হ্যালো সবাইকে স্বাগতম আমার ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কোর্সের পঞ্চম লেকচারে। তো আজকে আমরা দেখব আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব আমাদের লোকাল সার্ভারে। চলুন দেখে নিই। প্রথমে আমরা ব্রাউজারে যাব। ওকে, তো ব্রাউজারে গিয়ে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করতে হবে। আমি আগেই বলেছি ওয়ার্ডপ্রেস হচ্ছে সম্পূর্ণ একটা ওপেন সোর্স প্রোগ্রাম। তো যাই, আমরা সবসময় wordpress.org থেকেই করব। আচ্ছা, এটা হচ্ছে wordpress.org এর একটা হোম পেজ, একটা নাইস ইন্টারফেস। তো এখানে গিয়ে প্রথমে ডাউনলোড ওয়ার্ডপ্রেস। আপনি যদি লিনাক্স ইউজার হন তাহলে আপনি নিচেরটা ডাউনলোড করবেন, আর যদি ম্যাক আর উইন্ডোজ ইউজার হন তাহলে উপরেরটা। আবার লিনাক্সের ক্ষেত্রেও করতে পারেন। আমি দেখাবো লিনাক্সে কিভাবে ইনস্টল করতে হয়। তো প্রথমে এটা ডাউনলোড হয়নি। কমপ্লিট ডাউনলোড। তো আগে আমরা ডাউনলোড ফোল্ডারে যাই। ওকে, তো আমরা ফাইল আমরা ডাউনলোড করেছি, এখন ডাউনলোড ফাইলটাকে ওপেন করি। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভিতরে সবকিছু ফাইল। এখন আমরা আমাদের সার্ভারে ঢুকবো। তো তার আগে আমাদের সার্ভারটা আগে স্টার্ট করতে হবে। তো আপনি যেটা ইউজ করেন, ওয়াম্প, এক্সাম্প যেটা ইউজ করেন, আপনাকে ফার্স্টে স্টার্ট করে নিতে হবে। প্রথমে কন্ট্রোলে দিবেন, পরে দুটোতে স্টার্ট ক্লিক করলে দুটো রান হয়ে যাবে। ওকে, দুটোই এখানে যেন স্ট্যাটাসটা যেন আসে দুটোই রানিং। ওকে, আচ্ছা, তো এখন আমরা এরপরে আমরা এখন কোথায় ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল করব লোকাল সার্ভারে। তো প্রথমে আমরা যাব এইচটি ডক্সে। হ্যাঁ, এখানে আমার বিভিন্ন কাজের বিভিন্ন ওয়ার্ডপ্রেস ভিতরে ইনস্টল করা আছে আদার্স কিছু ফাইল। তো যাই হোক, এখানে অনেকগুলো ফাইল থাকতে পারে, এগুলো ধরার কোনো দরকার নেই। হ্যাঁ, আমরা একটা ফোল্ডার নিব, ফোল্ডারের নাম দেই। ওকে, এখন আমরা যদি আমাদের ব্রাউজারে যাই, আমাদের একটা ইন্ডেক্স তৈরি হয়ে গিয়েছে। ওকে, এটা চেক করে নিতে হবে যে এটা পাচ্ছে কি না। আচ্ছা, তো এখন আমরা আমাদের এই ফোল্ডারটা ওপেন করি। এরপর ওয়ার্ডপ্রেসে যতগুলো ফাইল আছে সবগুলো এই ফোল্ডারে রেখে দিব। ডান। এখন আমরা যদি এটাকে একটু রিলোড দেই, এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা এসে পড়ছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ভিতরে যা যা আছে সবগুলো আমরা ভিতরে ডেটাবেস এভরিথিং আমরা এখন কনফিগার করব। তো এখানে আগে আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আপনি যে এখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, আপনি যেটা দিতে পছন্দ করেন, অনেকে বাংলা দেয়, তো আমি প্রিফার করি ইংলিশ দিন। হ্যাঁ, কারণ আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স বলি, আমি একবার একজন কাজ করছিলাম, হ্যাঁ, উনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ দিয়ে রেখেছিল। আমার জন্য বুঝতে অনেক টাফ হয়ে গিয়েছিল। শেষে অনেক কষ্টে প্রত্যেকটা লাইন বাই লাইন আমাকে ট্রান্সলেট করে করে পরে আমাকে তা ইংলিশের কনভার্ট করতে হয়েছে। তো আপনি প্রফেশনালি কাজ করার ক্ষেত্রে অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ করবেন।
অন্য কোনো ল্যাঙ্গুয়েজ না। কন্টিনিউ। আচ্ছা, এখানে কিছু রিকোয়ারমেন্ট চাচ্ছে যে আমার এখানে আমি যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব, আমার এখানে আমার একটা ডেটাবেস লাগবে, ডেটাবেসে ইউজার নেম লাগবে, পরে লাগবে পাসওয়ার্ড, এরপর ডেটাবেসটা কোন হোস্টে হবে সেই হোস্ট, দেন টেবিল প্রিফিক্স। তো আমরা দেই লেটস গো। ওকে, তো এখন এখানে ডাটাবেস চাচ্ছে, এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, এটা হচ্ছে হোস্ট, দেন এখানে টেবিল প্রিফিক্স। তো আমরা এখন ডেটাবেস তৈরি করব। তো এখানে লিঙ্কে আবার লিখুন লোকাল হোস্ট, পরে php my admin, হিট এন্টার। অলরাইট, এটা হচ্ছে php my admin। সেম এই ইন্টারফেসই আমরা লাইভ সার্ভারেও পাবো। হ্যাঁ, জাস্ট আমরা লোকাল সার্ভারে করছি এই কারণে যে লাইভ সার্ভারে যদি কোনো কারণে যদি একটু নেটের প্রবলেম হয়, হ্যাঁ সাময়িক প্রবলেম, তাতেও কোনো প্রবলেম হবে না। আর যেহেতু লোকাল সার্ভার আমরা শিখছি, হ্যাঁ সেহেতু আমরা এটাই ইউজ করি। হ্যাঁ, বাট ইন্টারফেস সব এক। আমরা যদি এখন লাইভ সার্ভারেও যাই সেখানেও আমরা এই ইন্টারফেস পাবো, আমরা যদি লোকাল সার্ভারে এই ইন্টারফেস তো আছেই। ওকে, তো আমরা এখন এখানে php my admin, এখানে আমরা একটা নতুন ডেটাবেস তৈরি করি। ওকে, তো এখানে আমরা ডেটাবেসে কি নাম দিব, দেন ক্রিয়েট। এখানে একটি ডেটাবেস তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমরা আমাদের ডেটাবেসে ক্লিক করে এরপরে যাব প্রিভিলেজে। এখানে দেখুন, এখানে আমরা চাইলে নতুন আমরা ইউজার অ্যাড করতে পারি, অথবা এখানে একটি ইউজার দেওয়াই আছে, এটা বাই ডিফল্ট, এটা ডিলিট করা যাবে না, এটা বাই ডিফল্ট। এখানে আছে রুট, হ্যাঁ, আর এটার কোনো পাসওয়ার্ড নেই। হ্যাঁ, রুটের কোনো পাসওয়ার্ড নেই। আমরা চাইলে এখানে রুটও দিতে পারি, যেহেতু আমরা শিখছি সেহেতু আমি এটা রুট দিব না। আমরা আমাদের মতোই ম্যানুয়ালি আমরা ইনস্টল করব। ওকে, আমরা এখন এখানে ইউজার নেম দেই, হোস্ট, আমরা এখানে পাসওয়ার্ড, আমাদের পাসওয়ার্ড ASDFG। ওকে, দেন হিট ট্যাব, ASDFG পাসওয়ার্ড। ওকে, এরপর এগুলো সব চেক, good to go। ওকে, তো অলরাইট, ওকে, তো এখন আমরা যদি আবার প্রিভিলেজে যাই, আচ্ছা, তো এখন আমরা এখানে প্রিভিলেজে আমরা আমাদের ইউজার পেয়েছি, আমরা এখানে পাসওয়ার্ডও দেওয়া আছে। এখন আমরা এখানে কাজ করব। তো এখানে আমাদের ডেটাবেস নেম রিপ্তো, দেন আমরা এখানে যে ইউজার নেমটা দিয়েছি, দেন পাসওয়ার্ড ASDFG। ওকে, এখানে ডেটাবেস হোস্ট আমরা সবসময় এটাকে লোকাল হোস্ট রাখবো, টেবিল প্রিফিক্সও WP থাকবে। এখানে টেবিল প্রিফিক্সটা কি বোঝাচ্ছে, আপনার এখানে যতগুলো টেবিল হবে, হ্যাঁ টেবিলের আগে আপনি কি লেখা দেখতে চান সেটাই এখানে বুঝিয়েছে। দেন সাবমিট। ওকে, এখানে সবকিছু পেয়ে গিয়েছে। যদি না পেয়ে থাকতো তাহলে বলতো যে সামথিংস মিসিং। তো এখন রান, দেন ইনস্টল। এখন এখানে আমরা দিব সাইট টাইটেল। তো ওকে, এখন এটা হচ্ছে আমরা তখন দিয়েছিলাম ডেটাবেজের ইনফরমেশন, এখন আমরা দিব আমাদের এই সাইটের ইনফরমেশন। আমরা এই সাইটে এখন কাজ করতে গেলে আমাদের কি কি
দরকার হবে, আমাদের দরকার হবে একটা ওয়ার্ডপ্রেস, একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড। তো আমি এখন সেটাই দিচ্ছি। ইউজার নেম অ্যাডমিন, যেহেতু অ্যাডমিন এটাকে মডারেট করবে, ইউজ করবে। আর এখানে পাসওয়ার্ড আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। আমি দিচ্ছি আচ্ছা, আমি উইক পাসওয়ার্ড আমি চাই কি না, আপনি এখানে যদি একটু একটু হার্ড পাসওয়ার্ড দেন কোনো প্রবলেম না, বাট হার্ড দেওয়াটাই উচিত, লাইভ সার্ভারে হার্ড দেওয়াটাই উচিত, তা না হলে হ্যাকাররা এসে বিভিন্ন প্রবলেম করতে পারে। তো আপনি এখানে উইক পাসওয়ার্ড দিতে চান কি না চেক দেন, আপনি এখানে একটা মেইল আইডি, এরপর আপনি কি ডিসকারেজ যে আপনি এটাকে এসইও করতে চান না বা এসইওতে আপনি চান, সেটা আপনি দিতে পারেন। আমি দেই না সাধারণত। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস, কিছুক্ষণ সময় নিবে এটা। ডান। এখন এখন আমরা যদি আমাদের ডেটাবেজে যাই, দেখুন এখানে ওই যে বলেছিলাম টেবিল প্রিফিক্স, প্রত্যেকটা টেবিলের আগে ডাব্লিউপি দিয়ে টেবিল শুরু হয়ে গিয়েছে। আমাদের প্রিভিলেজে আমাদের ইউজার আছে, সাথে পাসওয়ার্ডও আছে, সব কিছুই আছে। এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো। অ্যান্ড ডান, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট। তো আজকের এই কোর্সে আমরা অনেক কিছুই শিখেছি। নেক্সট কোর্সে আমরা আরো চ্যালেঞ্জিং কিছু দেখব। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলকে ধন্যবাদ।